শাহজালালউদ্দিন এবং এই মুহূর্তে ভারত বনাম জার্মানির মধ্যকার ম্যাচ জন্য তারা মাঠে নেমেছে। লাইন আপটা ঋতুনেগের নেতৃত্বে পূজা স্কোয়াডটা দেখতে পেলেন। পাশাপাশি জার্মানি দল এমা লুইসি, তার সঙ্গে আলমগীর হোসেন আবার বাংলাদেশি, অর্থাৎ রেফারি এবং দুজন আম্পায়ার প্রত্যেকে বাংলাদেশি। ফার্স্ট রেড জার্মানির পক্ষে। প্রথম রেডে অনায়াসে ব্লক, জোড়া পায়ে নাম্বার 10 তিনি বিট হয়েছেন। এমা লুইসি এলিট টিম ক্যাপ্টেন। দেখুন লেফট কর্নারের ভেতরে যখন ঢুকলেন, অসাধারণ ব্লক এবং যথেষ্ট এক্সাইটমেন্ট ছড়িয়েছিল। এই ম্যাচটায় যেন জার্মানি এক প্রকার অসহায় আত্মসমর্পণই করছে। এক একটা রেইডে ইন্ডিয়া যাচ্ছে, পয়েন্ট নিয়ে নিজেদের কোর্টে ফিরে যাচ্ছে, দ্যাটস ইট। এই ম্যাচে আসলে আর রোমাঞ্চকর কিছু এখন অবধি দেখা যায়নি। জার্মানি যে 8টি পয়েন্ট অর্জন করতে পেরেছে সেটাই বড় অর্জন। ভারতের মতো দলের বিপক্ষে তারা খেলতে পারছে, সেটাই বা কম কিসে। এবং ব্যবধানটা বেশ দৃশ্যমান দুটো দলের মধ্যে। জার্মানি এবং ইন্ডিয়া, একটা ক্রিকেটের পাওয়ার হাউস ইন্ডিয়া, অন্যদিকে জার্মানির পাওয়ার হচ্ছে ফুটবলে গোটা বিশ্বে অন্যতম শক্তিশালী দল, 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিফা ওয়ার্ল্ড কাপে। কাবাডিতে অবশ্য ভারতের সঙ্গে জার্মানির যোজন ব্যবধান। তবে নতুন দল জার্মানির আসলে সেই অর্থে কাবাডির এক্সপিরিয়েন্সটা একেবারেই নগণ্য। এবং বলতে বলতেই হাফ টাইমের বাঁশিটা বেজে গেল। প্রথমার্ধ শেষে ভারত অনেকখানি এগিয়ে জার্মানির চেয়ে। দেখা যাক দ্বিতীয়ার্ধে একটা কামব্যাক উপহার দিতে পারে কিনা জার্মানি, যদিও আপাত দৃষ্টিতে যোজন এগিয়ে ভারত। শাহজালালউদ্দিন এই ম্যাচের রেফারি স্টার্ট করলেন ম্যাচটা তার হুইসেলের মধ্য দিয়ে। প্রথম রেইড ইন্ডিয়ার। দুই দলই এই মুহূর্তে পূর্ণ শক্তির 7 জন করে রয়েছে দুই দলের কোর্টেই। ইন্ডিয়া প্রথম রেইডেই একজনকে স্পর্শ করবার ইঙ্গিত ইন্ডিয়ার রেইডারের কাছ থেকে। প্রথম রেইড থেকে একটা পয়েন্ট এবং উইথ বোনাস পয়েন্ট, অর্থাৎ 2টা পয়েন্ট পেয়ে যাচ্ছে ইন্ডিয়া। পয়েন্ট বাংলা এই মুহূর্তে। ইন্ডিয়া একতরফা প্রাধান্য। জার্মানির রেইডার অসহায় আত্মসমর্পণ। একটা করে পয়েন্ট। জার্মানি কিন্তু একটা টেকনিক অ্যাপ্লাই করছে রাফি, একটা টেকনিক অবলম্বন করছে তারা, যে প্রতি রেইডে কট হয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু তারা শক্তিশালী দল এবং ওইখানেই বোধ হয় জার্মানি যতটা ভালো এফর্ট দিতে পারতো, যতটা ভালো খেলতে পারতো, কিন্তু দেখে মনে হচ্ছে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে ইন্ডিয়া অনেক বড় টিম, তাদের সামনে আসলে দাঁড়ানোই যাবে না। এই যে একটা মনস্তাত্ত্বিক বিষয়, সেটাতেই বোধহয় বেশি কাবু হয়ে গেছে জার্মানি এই মুহূর্তে। যদি তারা চেষ্টা করে যে আরেকটু এফোর্ট দিব আমরা, অ্যাটলিস্ট হারলেও। রেইডা এবারে কিন্তু কিছুটা ইমপ্রেসিভ, খুব দ্রুত মুভ করছেন, এমটি রেইডে ফিরে গেছেন। তবে ভালো চেষ্টা, অপরণকে খুব একটা সুযোগ দেননি। এর আগের রেইডগুলোতে আমরা যেভাবে দেখেছি অসহায় আত্মসমর্পণ করতে, অন্তত এবারে রেইডা সেটা করেননি। পয়েন্ট পাননি, তবে তিনি সেফলি নিজের কোর্টে ফিরতে পেরেছেন। ইন্ডিয়ার রেইড বোনাস লাইনটা ক্রস করেছেন রেইডা, বোনাসটা পাবেন তাতে কোনো সন্দেহ নেই। তবে টাচ পয়েন্টটা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। এবারে কিছুটা কম্প্যাক্ট মনে হচ্ছে জার্মানিকে। এবার অন্তত তাদেরকে সুযোগ দেয়নি রেইডারকে কোনো রকমের পয়েন্ট নিয়ে যেতে। এমটি রেইডে ফিরে আসেন রেইডা। এবারে একটা টো টাচ করবার চেষ্টা, ভালো চেষ্টা, ভালো গতি দেখাচ্ছেন, দ্রুত মুভ করছেন, রাইট টু লেফট কাভার। টো টাচ করবার চেষ্টা, অনেকটা ডিপে চলে গেছেন। এবারে দেখে বেশ পজিটিভ মনে হচ্ছে। ভালো রেড, অবভিয়াসলি ভালো রেড, যদিও বা পয়েন্ট। কমেন্ট্রি বক্স আমার পাশে রোহন, পাশে রাফি রয়েছেন এবং অস্থায়ী কমেন্ট্রি বক্স যেটা আয়োজকদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আমাদের জন্য। এবং এই মুহূর্তে রেডটা কাজে দিল না, অনায়াসে ধরা পড়েছেন। সহজেই একটা ব্লক জার্মানি রেইডারকে। দেখুন কিভাবে অনেকটা ভেতরে যখনই ঢুকলেন একটা চেইন তৈরি করেছেন এবং কিভাবে বডিটাকে ব্লক। এবং বলতে বলতেই শেষ বাঁশি, ভারতের বিজয়। 62 পয়েন্ট ভারতের, 21 পয়েন্ট জার্মানির। এই ম্যাচের বিজয়ী ভারত, তাদেরকে অভিনন্দন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.